জানো, আমি হলাম টমি। আর এই যে শান্ত হয়ে মাথা নাড়ছে আর লেজ নাড়ছে, ও হলো আমার দাদা জিমি। কিন্তু ও একদম শান্ত নয়। প্রতিদিন দেখি আমাদের দিদিটা তোমাদের সঙ্গে কত গল্প করে, তাই আজকে আমরা তোমাদের সঙ্গে গল্প করব। উফ, তার আগে একটু গা চুলকে নিই, দাঁড়াও, খুব গা চুলকাচ্ছে। এটা হলো আমাদের বাবা। আর জানো, বাবাই কিন্তু আমাদেরকে একদিন রাস্তা থেকে কোলে করে নিয়ে এসেছিল। আর মা একদম রাজি ছিল না, বলেছিল না না, আর একদম কুকুর এ বাড়িতে নয়। কিন্তু তারপরে কি হলো জানো, মাই এখন আমাদের সব থেকে বেশি ভালোবাসে। পরে শুনেছিলাম আগে এই বাড়িতে আমাদের মধ্যে যেই দাদাটা ছিল, সে মারা যাওয়ার পর মা খুব কষ্ট পাওয়ায় আর কাউকে আপন করতে চায়নি। কিন্তু আমরা তো মায়ের মনে জোর করে ঢুকে পড়ে। তো যাই হোক, সকালবেলা খুব শান্তিতেই ঘুমাচ্ছিলাম, কিন্তু তখনই আমাদের দিদিটা এসে কি করলো জানো, ঘুম ভাঙিয়ে আমাদেরকে টিপ পড়াতে আসলো। আর দাদা তো একটু ছটপটে, তাই দাদা দেখো ঘুমটা ভেঙে গেছে। আর আমি তো খুব শান্ত ছেলে, তাই দিদি যতই আমাকে সাজাতে চাক, আমি কিন্তু চুপ করেই ঘুমিয়ে। আমার বাবু সাজুগুজু করতে একটু বেশ ভালোই লাগে। দিদি যখন আমাকে সাজায়, এই জন্য আমি চুপ করে থাকি। ঘুম থেকে উঠে একটু খেলু খেলু করার পরে আমাদের আবার একটু আলসে আলসে লাগছে। আর আলসে আলসে তো লাগবেই। আমরা রাতে কত কাজ করি জানো, বাড়ি পাহারা দিই, আরশোলা আসলে দৌড়ে তাড়াতে যাই। সারা রাত তো আমাদের ঘুমই হয় না। আর এদিকে আমাদের দিদিটা দেখো ফোন নিয়ে অমনি মুখের সামনে চলে এসেছে। আমাদের কিন্তু আরো একটা দিদি আছে, সে কই ওর মতো এত ডিস্টার্ব করে। মা কিন্তু ঠিক বুঝে গেছিল যে আমাদের খিদে পেয়েছে, তাই মা তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করে দিয়েছিল। আর বাবা দেখো আমাদের জন্য খাবারটা রেডি করছে। আর তোমরা কেউ ভেবো না যে জিমি দাদাকে সবাই ভেতরে কেন রেখে, আসলে ও হচ্ছে একদম হিংসুটে। যখনই বাবা খাবার দেয়, ও খুব চিৎকার চেঁচামেচি করে, ভাবে যে বাবা হয়তো আমাকেই বেশি খাবার দিচ্ছে। তাই দেখো, এখানে আমরা দুজনে দুজনে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ এরপর তো বাবার সঙ্গে একটু খেলু খেলু করব। কারণ একটু পরে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে আর তো খেলাই হবে না বাবার সাথে। দেখো, তোমরা কিন্তু সাক্ষী রইলে, বাবা আমার থেকে জিমি দাদাকেই বেশি ভালোবাসে। আমি আর বাবার সঙ্গে কথাই বলবো না। কিন্তু এখন আমার খুব জোর পটি পেয়ে গেছে, আর দাদারও। তাই আমরা তাড়াতাড়ি দৌড়ে 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 বাড়ির পিছনে চলে গেলাম, কারণ আমাদের দুজনের বাড়ির মধ্যে পটি করা নিষেধ, মা বলেছে। আর আমার এত জোর শুশু পেয়েছিল যে আমি আর আটকাতেই পারিনি। এ বাবা, দিদি তুই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। এই তোমরা সবাই চোখ বন্ধ করো, আমার শুশু করার ভিডিও সবাই দেখে নিল। যা ভাগ্যিস দিদিকে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করতে বলেছিলাম, নাহলে তো তোমরা আমাদের পটি করার ভিডিওও দেখে নিতে। আমাদের কি লজ্জা করে না নাকি? দেখো, আমাদের পটি হয়ে গেছে, এবার আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। আর দাদাটা খুব বদমাশ, কিছুতেই বাবার কাছে পরিষ্কার হতে চায় না। আর আমি খুব ভালো ছেলে, দেখো কি সুন্দর পটি করে পরিষ্কার হয়ে যাচ্ছি। কেমন লাগলো আমাদেরকে জানিও দিদিকে।